কি ধরনের কথাবার্তা? সেই স্বামী কি তার স্ত্রীর ঘর ছেড়ে যাইতে পারে? তোমার জন্য এত দরদ কবে থেকে শুরু হলো আপনি? তোমার জন্য তো আমার দরদ সবসময় ছিল, খালি তুমিই বুঝো নাই। তোমার এই দরদ বুঝার ইচ্ছা এবং সময় কোনোটাই আমার নাই, বুঝো না তুমি? এটা হইলো তোমার অভিমানের কথা। তোমার আমি চিনি না, এতদিন পরে আসছি তোমার সাথে দেখা, এরকম ব্যবহার করে না বউ। হাই খবরটা রাখো, তুই মুখে আমার বউ করে ডাকবি না। কি ধরনের কথাবার্তা? স্বামী রেখে তুই তুকারি করে নাকি? তুই স্বামী? হ্যাঁ তুই স্বামী? শরম করে না তোর? আমি ঘরে বউ থাকতে যখন আমার রেখা একটা বিয়ে করে আনছিলি, আমার অত্যাচার করে লক্ষ্মী মারা ঘর থেকে বাইর করে দিছিলি, তুই ছিল আমার স্বামী? হ্যাঁ বাইরে আমার ঘর থেকে বাইরে। বেটার হয়তো বলা যাবে না, আমি ওই সমাধান করে আসছি। হ্যাঁ, ছোট বউ বলছে যে তোমার সাথে সে মিলামিশে থাকবো, কোনো অসুবিধা নাই, তার সাথে কথা বললে তারপরেই আমি আসছি। হ্যাঁ শোনো না, আমার তো কোনো কাম কাজ নেই, পকেটে কোনো টাকা পয়সাই নাই। তুমি তখন অনেক টাকা পয়সা উপার্জন করো, আমার ঘরে টাকা দাও না, বাজার সদাই করি, ছোট বড় নিয়ে না। এই তো আসল কথাটা বেরিয়েছে, বেরিয়েছে না আসল কথা? আমি তো ঠিকই বুঝছি, বলে কি সকাল বিকাল আরেক মেয়ে আমার বাড়িতে আসতেছে, আমার বোঝার তো বাকি নাই। আরে না, খালি কি টাকার জন্য আইসি নাকি? হ্যাঁ, আমি তো তোমারে ভালোবাসি না, তোমারে দেখতে খুব মন চাইলো, পরানটা পড়তেছিল, ওই জন্য তোমারে দেখতে আমি হুট করে চলে এলাম। তাই না? বসে বসে না আসতেছে। কই যাবো? এত কষ্ট করে আমরা দেখতে আইছেন, হ্যাঁ। আপনার ঠান্ডা পানি দিয়ে একটু লেবু শরবত করে দেই, খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। বসে। টাকাটা নিয়ে যাবো। আল্লাহ, কমপক্ষে 10,000 টাকা যেন নিয়ে আসে। তাই? বাইরে, তুমি তো কমাটা দেবো, বাইরে। কি করতে দেওয়া কত বড় সাহস তুই আমার বাড়িতে বাইরে করছিস, আমার কাছে টাকা চাস, বাইরে, বাইরে, বাইরে। যাস না, এখনো যাস না। দুলাভাই কি আইছেন? হ্যাঁ, রাত্রে আইছিল, টাকার দরকার পড়ছে আর দৌড়ে আইছে। আমিও দাও দিয়ে দাওয়া দিছি, আর আসবে না। ওই ছাগলটা একটা কারো বাজাই হইলো মেতাইলে এরপর যারা ইয়ে ধরা হয়ে যায় কিনা। ওটাও বেচার ব্যবস্থা করতেছি, রাখ। কত দিলেন? 2-4 হাজার দিছি। চুরির টাকা পাইলাম 9,000, আমাকে দুইজনের রান্না দিলেন 4,000, আর আপনি এলা নিলেন 5,000। এটা কেমন কি হইলো বুঝলাম না। ঠিক আছে, তোরা কত চাস? কত চাওয়ার তো কিছু নাই, বিষয়টা হিসাব তো খুবই সোজা। 9,000 3 9 আর কি। হ্যাঁ তো এবার আগের বার আপনি আমাকে কম দিয়েছেন টাকা। এই তোরা আমার বোন কস না? এই তোরা বোন কস? এই তোরা আমার ভাই, তোকে আমি বরিশাল থেকে নিয়ে আইছি, কত বড় বিপদের হাতে থেকে তোকে আমি রক্ষা করছি। মেয়ে মানুষ হইয়া ওসির লোকে ঝগড়া মারামারি করে তোকে ছাড়াই আনছি আমি। নিজের তো আনলে ভাইয়া কই? আর তোরা টাকা হিসাব করে তারপরে আমার সাথে সম্পর্ক না? যা, আমার একটা কথা আছে, সব তোকে যা। না থাক, টাকা লাগবে না, সবটা এমনি আমাদের সবটা এমনি থাকবে। আমাকে যেটা লাগে আমরা নিয়ে আমরা চাইলে খরচ করবো। নেন। শোন, ওই সৈয়দ বাড়িতে যাওয়া লাগে খোঁজ নিতে, এবারে যাবো না চুরি করতে। জি। এক কাজ কর, তোরা দুজন যা, খোঁজ খবর নিয়ে আয়। শোন, তোকে পছন্দের রাতা মুরগি রান্না আজকে, যা যা, দৌড় দিয়ে খোঁজ নিয়ে আয়। কি এখানে বইছো কি লিখে বইয়ে কি প্রমাণ করতেছ? তুই অনেক বড় হয়ে গেছো নাকি? তুই আমার বললি যে বুঝে না যদি ইমোশনাল হয়ে পড়ে, আমি যদি ইমোশনাল হয়ে না যাই, তা তুই উল্টো ইমোশনাল হয়ে বুঝে না টাকা ফেরত দিলি কি লিখবি? জীবনে কি আক্কেল জ্ঞান হইবে না কিছু? মাথায় কিছু নাই? বরিশাল থেকে হুদো মাথাটা লইয়াইস। বইলে আমাকে বড় বই, হ্যাঁ সবকিছু বললে গেছে। দেখছো কেমন ইমোশনাল হয়ে গেছে, কান থেকে একটু করে তোমার লাইসে কান থেকে। হ্যাঁ আঘাত দেওয়া কোনো ভাবেই কি এটা আমাকে উচিত হইবে? এই বরিশাল আমাকে বলাই আনছে, আমরা জেল খাচ্ছি, পুলিশে ধরছি, সারাইস কিনা? হ্যাঁ কোন ভাবে সারাইছি? বই তো সারাইছি। এখন যে খাই, এই যে গেলো, এটা কার? হে খাওয়াই দেখি খাইলো চুরি, নিজের কোন যোগ্যতা আলাদা চুরি করা? এর মধ্যে আবার ই লইছো, বক্তব্য দেওয়া শুরু করছো। কি করলি? আমি যাইতে রুম, আমি বরিশাল চলে যাবো। বুয়ের এর বলার কি আছে? তুই বরিশাল যাবি, ভোটে কইছিবি না? এত কলম লাগে না, এত কলম লাগে না, এগুলো কিন্তু ভালো লাগে না। আয় তো সৈয়দ বাড়ি যাই। ওরকম হুদোবাদি লোক হইলে এরকম ডালে চালে এখন টাক খাবি। এবার চালুকের বাড়ির বাইরে একটু দেখে বেরিয়ে যাই। তুই ফালতু লোক, এম কি সৈয়দ বাড়ি যাইতে মন চাইবে? যখন কোন কামে নাই তখন তুই আরে মাইও কেসা মাথায় কইতো। ওরে ভাই এখানে তো জোরাজোরি কিছু নাই, তোর যদি দেখতে নামও চাইতে যাবি না, সমস্যা কি? আমি যাবো। কি শালা বাবুরা, তোমরা কোথায় যাবা? আপনি দুলো ভাই আমরা বাড়ি যান না? আরে গেছিলাম, আবার চলে আসছি। যাইয়েন না, ভুলেও যাইয়েন না দুলো ভাই, বইনে কলম দাও করে অলরেডি রেডি আছে ওদিকে। আরে আমি তো বাড়ি যাবো না, আমি তোমাদের কাছে আসছি। আচ্ছা দুলো ভাই আমাকে আমরা কামড়া। তোমরা একটু তোমাদের বোনটারে বুঝা, আমি তারে নিয়ে আবার সংসার করতে চাই। আপনি আগে যে বিয়ে করছিলেন এগুলো কি তালাক দিয়েছেন? আর দূর কি উল্টা পাল্টা কথাবার্তা কও, আমি কি তালাক দেওয়ার জন্য বিয়ে করছি নাকি? হ্যাঁ দুলো ভাই, আমরা সাহস তো দেখতেছি না কম না। আমি শখের দাম দিয়ে 120 টিয়া। আমি আমার বোনের মতো ভালো একজন মাইয়া হিত আমার একটা বিয়ে করছেন, নিয়ে করে আমরা আইছি, আমরা দুই ঘন্টা কি সংসার করবেন না? আমি লজ্জা শরম নাই? এই আস্তে আস্তে আস্তে, এত খাবো কেন? একটু সম্মান দিয়ে কথা বলো, আমি তোমাদের দুলা ভাই না? হ্যাঁ আমরা দুলো ভাই দেখি তো আমরা কেন খাই খাই কথা কইতেছি, নাইলে তো আমরা তোমাদের বানাইতাম না। কি উদ্ভট কথাবার্তা! আইনাল দেখছো কিরকম অপমানজনক কথাবার্তা বলতেছে, আমরা অসম্মান করতেছে। ও কি রকম করতেছে? অপমান করবো তো আমি? হ্যাঁ এখন একটা লেন্দি যদি না জান বউরে খবর দেবো, খবর যাই যা তিনজনে মিলে ঝোলার পিঠা পিঠাম কিন্তু কই দিলাম খালে। আস্তে 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 একটু মাথা ঠান্ডা করে আমার কথাটা শোনো, একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, তোমার বোনদের একটু বুঝা। তোমরা দুইজন যদি তোমার বোনদের বুঝাইতে পারো, তোমাদের দুইজনে আমি 1,000 টাকা করে 2,000 টাকা দেবো নগদ। হ্যাঁ? অবশ্য এখন আমার সাথে কোনো টাকা নাই, তোমার বোন তো অনেক টাকা পয়সা ইনকাম করে, ধরো সেখান থেকে নিয়ে দিয়ে দিলাম, মানে একসাথে সংসারটা করলাম। মাথাটা এখন মনে হয় আর ঠিক রাখতে পারবো না। আল্লাহর একদম এটা এই ধরো এই ধরনের বেয়াদবি করলে আমি কিন্তু চুরির দায় তোমাকে পুলিশে দেবো। হ্যাঁ শুরুতে পুলিশ দেবো না, আমরা আপনাদের নারী নির্যাতনতায় পুলিশ দেবো, আমরা না কেন দিলাম ভালো। এই কামটা কিন্তু এই তোর পুলিশ ছুড়েই তোমার পালা ফিরে গিয়া মানুষ চেনো। আমি সুরা কোম্পানি লাগি স্কুলে বড় বড় ছোট যাইবি এই ছোট ফিরে হই যাবি তার কোম্পানি ওলা তাই আছে জলা ফিরে মিলে মরি যাবে ওরা। খবরটা খবরটা বুয়ে হলে তোর ফিরে গিয়ে মারি লাইছ রাইছো। বইরা
ময়না ময়না কে তোর মা যে বাবার বাড়ি গেছে এক দুদিন হয়ে গেছে তারপর আগে বলছে না আমাকে ছাড়া 10 দিন লাগবে। কোনো বিবেক আছে মহিলার হ্যাঁ এক দুদিন লাগে আব্বা আপনি এমন করেন কেন? আম্মা তো বাপের বাড়ি গেছে 5 বছর পরে। 5 বছর পরে গেলে কি 5 মাস পরে লাগবো তালুকদার সাহেব আপনি আমার বাঁচান তালুকদার সাহেব। কিছে এই তুমি না মৃত্যুর জামাই হ্যাঁ? কি সমস্যা কি কিছে আমি আমার বোটের বাড়িতে আইছিলাম তালুকদার সাহেব। আমার বোটের দুটো ভাই আছে আইনাল আর জয়নাল, তারা আমার ধাওয়া দিছে, ধাওয়া দিছে আমার খুন করতে চায় তালুকদার সাহেব। আপনি আমার বাঁচান তালুকদার সাহেব। এটা কি যাবে জি তুমি না বউ রেখে আরেকটা মেয়ে বিয়ে করছো করছি, কিন্তু আমি তো আবার ওই মৃত্যুর নিয়েও সংসারটা করতে চাই তালুকদার সাহেব। আপনি তার একটু বুঝায় এখন তালুকদার সাহেব। আরেকটা কথা, কি? আইনাল আর জয়নাল তারা কিন্তু আপনার মায়ের বিরক্ত করে। জি জি আমি একদম পাকা খবর নিয়ে এসেছি। আপনার মায়ের একা পাইলে তারা কোথায় কয় দুজনে মিলে, মানে দুজনেই তারা বিয়ে করতে চায়। আমি আবার গুলি করে বের হলাম আপনি এত উত্তেজিত হন না তালুকদার সাহেব। হ্যাঁ, আপনি খালি আমার সাপোর্ট দেন, ওগো বিরুদ্ধে ব্যবস্থা জানেওয়ার সব আমি নিতেছি, খালি সাপোর্টটা দিয়ে যান আপনি। ঠিক আছে, আসি। সালাম আলাইকুম। কত বড় সাহস আমার বাইকে চুরির মাল বেচতে আমার মেয়ের দিকে নজর ওর একটা শিক্ষা না দিলে বলা তোর এত বড় সাহস, তোকে ঘুষ দিতে চায়? আরে গাড়াইলি না কেন? ওই জায়গায় বলে গাড়াইলি না কেন? গাড়ি তো চাইছিলাম আমি গাড়ি করে সবাই করে চাইছিলাম পিড়ে এবার চিন্তা দুলো ভাই মানু এগুলো না কি দুলা ভাই? হ্যাঁ, ওর বাড়িতে বসি না আমি? না তালাক তো হয় না ওই তালাক হলো লাগে? হ্যাঁ, 2 বছর ধরে সংসার করি না, তালাক তো এমনিতেই হয়ে গেছে। বুঝান পুলিশ আইতে তাড়াতাড়ি বলা। ওরে আল্লাহ, কেডা? হ্যাঁ, পুলিশ নিয়ে আয় কে? দুলা ভাই তোকে খাইছিস, পুলিশের সামনে জুতা পিটা করবো আমি? জুতা আরে এ বুয়া কার সাথে আমাকে হামক জমা কোন জুতা দাও খারাপ ও আমরা পাগল হয়ে গেছি পুলিশের সামনে গেলে কি আমরা ছাড়ে দেবে এটাও ঠিক। ওরে কি করবো? কি করবো? ওরে বুঝান মাথা ঠান্ডা করে পাও ধরছি, আপনারা দিল বিপদে পড়ুন। এগুলো হার ভালো দেখা হইছে না এখানে কইছি পুলিশ দিয়ে ধরা মরেছেন ও কত বড় চরিত্র খারাপ পুলিশ দিয়ে পাই করছে আচ্ছা, মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা। বুঝান তাড়াতাড়ি পলান, দুজন বিপদ পড়ুন। আপনি বাচ্চা ছেলে এনতে পড়াই দেখা পড়া করবে না মাথা গরম করা যাবে না, নিজেকে বাঁচতে হবে, নিজেকে বাঁচতে চল। দৌড় দেন বুঝান দৌড় দেন। সাবধানে আসুন স্যার, রাস্তা কিন্তু উঁচা নিচে আছে। আপনাকে স্যার এখন ডাইরেক্ট চোরের বাড়িতে নিয়ে যাবো স্যার। গ্রামে পুলিশ আসছে, এটা শুনলে চোর পালাইতে পারে স্যার। আর চোরের পালানোর দৌড় হলো তার বাড়ি পর্যন্ত, বাড়িতেই আছে স্যার। তুই এই ইতে গেলি কুনে ডিসেম্বরে গেলি কুনে আমি জানি তো সাথে একদিন ভিডিওটা যাওয়ার এমনি সুন্দর আপু গেছে হ্যাঁ লালা বেরা হ্যাঁ এ আনের মাথা দিয়ে মনে হয় পাখা মাথা তুই হর নিয়ে তো জানতেও পারে নেয় না অনেকে নেয় ওইদিকে আরো বেশি এখন যে পাখা আর 2-3 বছর তো মজুত করে